নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, নাকচাপা ফুল গাছ। তো নাকচাপা বা অনেকে নাকচম্পা বলেন, তবে নাকচাপাটাই সঠিক। এই নাকচাপা ফুল গাছের পরিচর্যা বা যে কোনো চাঁপা ফুল গাছের পরিচর্যা এই নভেম্বর মাসে শীতের আগে শেষ খাবার আপনাকে টবের মাটিতে দিতে হবে এবং গাছের পাতায় কিছু কিছু ফলিয়ে স্প্রে করার কথা বলবো। তাতে করে হবে কি, যদি আপনারা নভেম্বর মাসে এই পরিচর্যা করেন, ঠিক এইভাবেই কিন্তু সুন্দরভাবে আপনাদের গাছগুলো ফুলে ফুলে ভরে থাকবে এবং তীব্র শীতের আগেও ফুটবে প্রচুর পরিমাণে ফুল। তো গরমের গাছগুলো ডরমেন্সিতে যায়, আমরা সবাই জানি শীতকাল পড়লে। তো সেই কারণে তাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থাটা এই সময়ে দিয়ে দিতে পারলে গাছ হেলদি থাকবে, শুকনো হবে না, রুক্ষ হবে না এবং এই সময়কালে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনাদের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবে, যদি আপনারা এই যে পরিচর্যাটা দেখাবো তাহলে সেই পরিচর্যাটা যদি করে ফেলতে পারেন আপনাদের নাকচাপা বা যে কোনো চাঁপা প্রজাতির গাছে। এই একই ধরনের পরিচর্যা হবে, যেভাবে বলবো, যেভাবে দেখাবো। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে। গাছের পরিচর্যা বা নার্সারি ভিজিট কিংবা কারুর সাজানো গোছানো সুন্দর ছাদ বাগান। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য। আর অবশ্যই প্রতিদিন সন্ধ্যে 6টায় যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু নোটিফিকেশান, আমি যখনই প্রতিদিন সন্ধ্যে 6টায় নোটিফিকেশান দেবো, মানে ভিডিও দেবো, তার নোটিফিকেশান কিন্তু আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে যেখান থেকে আপনারা দেখেন সেখানে পৌঁছে যাবে। তো সহজে বাগান করুন, সুন্দরভাবে বাগান করুন আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর অবশ্যই একটা কথা বলে দিই, অনেকের মধ্যে কিন্তু ভ্রান্ত একটা ধারণা আছে, কথাটা সাবস্ক্রাইব করা মানে কিনে নেওয়া বা কোনো পয়সা করি না, কোনো পয়সা করি লাগে না বন্ধুরা সাবস্ক্রাইব করতে গেলে। তো টাকা পয়সা সেভাবে প্রয়োজন পড়ে না সাবস্ক্রাইব করতে গেলে। তো যেটা বলবো যে শেয়ার করুন, যাতে সহজে বাগান সবাই মিলে করতে পারি। আর এইভাবে বাগান করতে গেলে যে জিনিসগুলোর প্রয়োজন হয়, যে খাবারগুলোর প্রয়োজন হয়, সেগুলো আজকে দেখাবো নাকচাপা গাছে। আর এই খাবারগুলো আপনারা অনলাইনে কিনতে পারেন, আপনারা অফলাইনে যে কোনো সারের দোকান বা ফার্টিলাইজার শপে পেয়ে যাবেন। অনেকে প্রশ্ন করেন কমেন্ট বক্সে যে কোথায় পাবো এই সমস্ত খাবার। তো সহজেই যেখানে সার বিক্রি হয় সেখানে পেতে পারেন, অনলাইনে যেখানে সার বিক্রি হয় যে কোনো সাইটে, সেই কোনো সাইট থেকে আপনারা কিন্তু এই গাছেদের খাবারগুলো পেয়ে যাবেন অতি সহজেই। আর অবশ্যই যেদিন এই পরিচর্যা নাকচাপা গাছে শুরু করবেন তার ঠিক 2 দিন আগে নাকচাপা গাছে একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে দেবেন। তার 2 দিন পরে টবের মিডিয়ায় খাবার দেবেন। যারা এখনও এই নাকচাপা গাছ বা কোনো চাঁপা প্রজাতির গাছ বসাননি তাদের জন্য একবার বলে দিই যে মিডিয়াটা, মানে সয়েল মিডিয়াটা কীরকম কী হবে। একটা যে টবে প্রতিস্থাপন করবেন সেই টবের অন্তত 50% আপনারা গার্ডেন সয়েল নেবেন, মানে মাটি লাগবে 50 ভাগ, একটা টবের অর্ধেক। তার সাথে মিশিয়ে নিতে হবে 40 ভাগ কম্পোস্ট, অর্থাৎ যে কোনো কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, বা যদি গোবর সার বা কাউডাং কম্পোস্ট নেন তাহলে সেটা 1 বছরের পুরনো হতে হবে। তাহলে এই দুটো জিনিস মিলিয়ে একটা টবের 90% কিন্তু বন্ধুরা ভরে যাবে। ফাঁকা পড়ে থাকবে কত পার্সেন্ট? 10%, বা একটা টবের 10% অংশ ফাঁকা পড়ে থাকবে। সেই 10% অংশ ভর্তি করব আমরা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা লাল মোটা দানার বালি। 3-4 আমরা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে সেই লাল যে বালি সেটা 3-4 ধুয়ে নিয়ে মাটি, বালি আর ভার্মি মিশিয়ে আমরা কিন্তু এই টবের মিডিয়াটা তৈরি করে নেব। টবে প্রত্যেকটা গাছই কিন্তু জল জমা পছন্দ করে না, জল যেন ড্রেনেজ হোল থেকে সহজে বেরিয়ে যায় সেই মতো আমরা মিডিয়া তৈরি করি এবং যে মিডিয়াতে যে গাছ ভালো হয় সেই পরিমাণ অনুযায়ী আমি কিন্তু বলে থাকি আপনাদেরকে। তো খুঁচিয়ে নিচ্ছি কারণ খাবারটা দিতে হবে টবের মিডিয়ায়, আর অবশ্যই সেই জন্য খুঁচিয়ে নেওয়ার প্রয়োজন আছে যাতে করে খাবারগুলো সহজেই মিশতে পারে মাটির সাথে, ডিকম্পোস্ট হতে পারে সহজে। আর অবশ্যই যেভাবে মিডিয়া বললাম সেটা আপনারা এই নাকচাঁপা বা যে কোনো চাঁপা প্রজাতির গাছের জন্য এই মিডিয়াতে যদি বসান তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঝাঁকে ঝাঁকে ফুটবে নাকচাঁপা বা অন্যান্য চাঁপা প্রজাতির ফুলগুলো। তো যেটা
করতে হবে, গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে। শীতের সময় শীতের বাগান করতে গিয়ে কখনোই এই গাছগুলোকে অবহেলা করবেন না। টবের মিডিয়ায় কোনো ধরনের আগাছা জন্মাতে দেবেন না। আর জল পরিমাণ মতো দেবেন, পর্যাপ্ত পরিমাণে দেবেন, বেশি নয়। যতটা প্রয়োজন টবের মাটি, উপরিভাগের মাটি অন্তত 2 থেকে 3 ইঞ্চি শুকনো হবে, তারপরে কিন্তু জল দেবেন শীতে। তার আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখবেন যে গাছ সুস্থ থাকছে, ভালো থাকছে। এবং আগামী দিনে ফেব্রুয়ারির পরে সেই সময়ে আবার পরিচর্যা দেখাবো এই নাকচাপা গাছের বা যে কোনো চাপা প্রজাতির গাছের। প্রুনিং করতে হবে, রিপোর্টিং করতে হবে। এইগুলো যদি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলো আরও সুন্দর হয়ে উঠছে। তাই শীতের যে পরিচর্যা, শীতের আগের যে খাবার দাবার, সেটা কিন্তু আজকে দেখিয়ে দেব, বলে দেব। আর সেই মতনই আপনারা কিন্তু সেই পরিচর্যাগুলো দেখে করতে থাকেন, যদি আপনাদের গাছগুলো কিন্তু অতি সুন্দর হবে। তো কি খাবার দিচ্ছি চলুন দেখে নিই। তার আগে যেটা বলবো, মিশিয়ে নিতে হবে খাবারগুলোকে। তো এইভাবে যেভাবে দেখুন এই খাবার মিশিয়ে নেওয়া আছে, এই মিক্সড খাবার কিন্তু মিক্সড ফার্টিলাইজার কিন্তু আমরা টবের চারিধারে ঠিক এইভাবে দিয়ে দেবো। কি কি ফার্টিলাইজার নিয়েছি সেটা অবশ্যই করে প্রয়োজন দেখানোর। হ্যাঁ, সেটা দেখাবো। তার আগে বলে দিচ্ছি যে এইভাবে খাবারগুলোকে দিয়ে মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে খাবারগুলো মাটির মধ্যে মানে তলার দিকে চলে যায়। এবং তারপরে কিন্তু ভরপুর পরিমাণে জল দিয়ে দিতে হবে। আর অবশ্যই এই জল দেওয়ার পরে 2 দিন পরে কিন্তু আমরা পুনরায় আবার জল দেব। টবের উপরিভাগের মাটি দেখব যে 2 ইঞ্চি শুকনো হয়েছে, তারপরেই কিন্তু আমরা আবার জল প্রদান করতে পারবো আমাদের নাকচাপা গাছে। তো কি কি খাবার দিয়েছি গাছে সেটা এবার দেখে নিই। তো এখানে কি কি রয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে প্রথম যে খাবারটা রয়েছে এইটা হচ্ছে নিমখোল। নিমখোল 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। শিংকুচি বা হর্নমিল যেটা, সেটা 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। তা এই নিমখোল, শিংকুচি আর এই হচ্ছে হাড়ের গুঁড়ো বা বোন ডাস্ট, এটা 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণে পটাশ নিতে হবে, লাল পটাশ বা যে কোনো পটাশই আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1 টেবিল চামচ। বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন একই পরিমাণে এই জিনিস। আর এই যে কালো কালো ছোটো ছোটো দানার মতন দেখছেন, এটা হচ্ছে জিআর দানা, যেটা অনুখাদ্য, 17 থেকে 19 রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে বর্তমান, সেইটা। এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু গাছে প্রদান করা হয়েছে। তো এই খাবারটা আমরা এই একবারই দেব, একেবারে নভেম্বরের প্রথমে। আর অবশ্যই নভেম্বর মাসের প্রথমের দিকেই এটা দিয়ে দিতে পারেন, অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের প্রথমে এই খাবারটা দিয়ে দেবেন। তারপরে কিন্তু আর মিক্সড খাবার কোনো টবের মাটিতে দেওয়ার প্রয়োজন নেই বা দরকার পড়বে না। এই যে মিক্সড খাবারটা দেওয়া হলো তার ঠিক 2 দিন পরে আপনারা টবের মিডিয়ায় নিয়ে দেবেন সরিষার খোল পচা জল পাতলা করে। মানে 1 কাপ, যে কাপে সরিষার খোল পচা জল তুললেন তা সেই পরিমাণেরই একই পরিমাণের কাপে সাধারণ 2 কাপ জল মিশিয়ে নেবেন। নিয়ে টবের মিডিয়ায় 250 থেকে 300 ml মতন জল দিয়ে দেবেন। এটা আমি দেখাচ্ছি মানে এটাই ব্যবহার করতে হবে এমনটা নয়। এটা একডোমিন গোল্ড, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা যে কোনো একটা অনুখাদ্য আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন। সেটা কবে করবেন? যেদিন সরিষার খোল পচা জল দিলেন তার 2 দিন বাদে। অর্থাৎ টবের মিডিয়ায় খাবার দিলেন, 2 দিন বাদে সরিষার খোল পচা জল দিলেন, তার 2 দিন বাদে আপনারা গাছের পাতায় এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট একটা স্প্রে করে দেবেন। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন, তার কোনো মানে বাধ্যবাধকতা নেই যে এটাই করতে হবে। আমি এর প্রমোশনও করছি না, যা ভিডিও করছি যেটুকুনি দরকার সেটাই দেখাচ্ছি। আমি আমার বাগানে ব্যবহার করি, আমার কাছে রয়েছে, তাই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে এটাকে দেখিয়ে দিলাম। এবারে যে কাজটা বলবো, যেদিন টবের মিডিয়াতে আপনারা সরিষার খোল পচা জল দিলেন তারপর থেকে কাউন্ট করবেন ঠিক 10টা দিন। 10টা দিন কাউন্ট করার পর টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড আপনাদেরকে কিন্তু দিতে হবে। যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে তারা 1 লিটার জলে 1 ml নেবেন। যাদের কাছে ডাস্ট ফর্মে আছে 1 লিটার জলের জন্য 1 চা চামচ পরিমাণে নেবেন। নিয়ে সেই হিউমিক অ্যাসিড যে জল তৈরি হলো তার থেকে আর 300 ml জল 10 বা 12 ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন। ব্যাস, আর আপনাকে কোনো পরিচর্যা করতে হবে না। এই যে পরিচর্যাটা করলেন এতেই আপনাকে শীতের আগে ফুল দিয়ে যাবে আপনার নাকচাপা গাছ বা যে কোনো চাঁপা প্রজাতির গাছ। আর তার পাশাপাশি শীতের আগের খাবারও সেই গাছ কিন্তু খেয়ে ফেলবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে পরিচর্যা করতে হবে।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। প্রচুর পরিমাণে গাছ করুন, বাগান করুন, ফুলে ফুলে ভরিয়ে রাখুন আপনার বাগান, ফুলে ফলা সবজিতে ভরে উঠুক। আর মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায় নতুন গাছের নতুন কোনো পরিচর্যার বিষয় নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।